আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। একটি কথা বলতে ভুলে গিয়েছি যে যারা বলে এবং যারা বলছে আল্লাহ তাআলা এই 30টা যে রোজা দিয়েছেন আল্লাহ তাআলা এটাকে তিন ভাগ করেছেন, রহমত, মাগফিরাত, নাজাত। ঠিক আছে, তাদের জন্য দুঃসংবাদ, তাদের জন্য খুবই খারাপ সংবাদ যে তাদের মাগফিরাত এবং রহমত চলে গিয়েছে। তাদের আল্লাহ তাআলা আর মাগফিরাত এবং রহমত দেবেন না, খালি নাজাত দেবেন। এখন তো 10 দিন, তাই না? এই জন্য তাদের খালি নাজাত দেবেন। আর আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা যে 30টা দিন রোজা দিয়েছেন, এই 30টা দিনে রহমত, নাজাত, মাগফিরাত রয়েছে। আমরা প্রত্যেক 30টা রোজাতে মাগফিরাত, নাজাত, রহমত পাবো। কিন্তু যারা বলে এবং যারা বিশ্বাস করে আল্লাহ তাআলা এই 30টা দিনকে ভাগ করে নিয়েছে, ভাগ করে দিয়েছেন রহমত, নাজাত, মাগফিরাতের জন্য, তাদের কথা আলাদা। আমার নিজের থেকে একটা কথা বলি, তারা কি মূর্খ? আল্লাহ তাআলা কি এতই নিষ্ঠুর? আল্লাহ তাআলা খালি 10 দিন ভাগ করে দিয়েছেন, 10 দিন নাজাত দেবেন, মাগফিরাত দেবেন না, মাগফিরাত দেবেন, নাজাত দেবেন না, নাজাত দেবেন, রহমত দেবেন না। মাথায় কি একটা সেন্স থাকা দরকার? বাংলাদেশের মুসলিমের কথা কি বলবো? ওরা এতই পরিমাণ পাগল, সৌদি আরবে এখন ভাগ করলো না, অন্য কোনো জায়গায় ভাগ করলো না, আমাদের বাংলাদেশের ওলামায়ে ভাগ। যাই হোক, আপনাদের শেষ, আপনাদের রহমত, মাগফিরাত শেষ, আমরা খালি নাজাতের সময়। আমাদের তো আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা 30টা দিনে রহমত, নাজাত, মাগফিরাত দেবে, আমাদেরকে প্রত্যেকদিন আল্লাহ তাআলা দেবে। আর আপনাদের রহমত আর মাগফিরাত দেবেন না। ঠিক আছে, খালি নাজাতে। এখন তো নাজাতের সময়, আপনারা তো বলছেন, আপনারা নিজের থেকেই বলছেন এখন আল্লাহ তাআলা 30টা দিনকে ভাগ করে নিয়েছেন, এখন নাজাতের সময় নাজাত দেবে। যাই বাদ দেন, আমার কি